নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি মূলত তোমরা যারা আইটিআই স্টুডেন্টরা রয়েছো তাদের কমপ্লিট অ্যাডমিশন প্রসেস সম্বন্ধে বলবো। যে তোমাদের 2023 সালে, 2022 সালে, 2021 সালে কীরকম পদ্ধতিতে তোমাদের অ্যাডমিশন হয়েছিল এবং এই 2024 সালেও তোমাদের অ্যাডমিশনের প্রসেস কি থাকতে চলেছে। তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে কিন্তু আশা করছি একটা ভিডিওতেই তোমরা কমপ্লিট জানতে পারবে যে চূড়ান্ত রোড ম্যাপটা কী হতে চলেছে, অর্থাৎ কবে তোমরা প্রপারলি অ্যাডমিশন পাবে, তোমাদের কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, সমস্ত কিছু। তো দেখো, সবার প্রথমে যে কোনো পরীক্ষা, সেটা আইটিআই হোক, ডিপ্লোমা হোক, বিভিন্ন বিটেক লেভেলের এক্সামিনেশন হোক, এমবিবিএস পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষার সব থেকে প্রাথমিক ধাপ হচ্ছে তার ফর্ম ফিল আপটা। কারণ ফর্ম ফিল আপ হচ্ছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক। এই ফর্ম ফিল আপ ধরো তোমাদের পরীক্ষা যেমন হচ্ছে না আইটিআই বা ডিপ্লোমাদের, অন্যান্য যাদের পরীক্ষাও হয় তাদের ক্ষেত্রেও কিন্তু ফর্ম ফিল আপ করার পরই তোমাদের পরীক্ষার বিভিন্ন ঘটনাগুলো ঘটে থাকে। যেহেতু আইটিআইয়ের ক্ষেত্রে হচ্ছে না তাই আমি বলছি না, বাট ফর্ম ফিল আপটা করা মাত্র তোমার সেখানে কিন্তু অবশ্যই কিছু ডেটা চাওয়া হবে। সেই ডেটাগুলো তুমি যখন সেই ওয়েবসাইটে ইনপুট করবে তখন তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য ওয়েট করতে হবে, কারণ ফর্ম ফিল আপ একদিন দুদিনের জন্য নয়, একটা লং টার্ম প্রসেস। অনেক সময় মাসখানেকও দেওয়া হয় ফর্ম ফিল আপের জন্য, কারণ প্রচুর স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সময়ে ফর্ম ফিল আপ করে। ধরো তোমার জন্য একদিনেই বলা হলো যে সমস্ত ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট হবে, বাট তাতে কি দেখা যায় বলো তো, সার্ভার ডাউন হয়ে গেল। 90% স্টুডেন্ট তো সেদিন করতেই পারে না, এতটা সমস্যার মধ্যে থাকতে হয়। তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপের জন্য একটা লং টার্ম সময় দেওয়া হয়, অনেক ক্ষেত্রে এটা 1.5 মাস 2 মাস পর্যন্ত কিন্তু চলে। এবার এই যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপের কমপ্লিট প্রসেস হওয়ার পর তোমাদের কিন্তু পরবর্তী প্রসেস হিসেবে র্যাঙ্ক কার্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার ধরো তোমাকে কিছু স্পেসিফিক বিষয় দিয়ে দেওয়া হবে এবং সেই বিষয়ের উপর প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমার র্যাঙ্কিং সিস্টেম হবে। সেই বিষয়ের ভিত্তিতে যে তোমার হায়েস্ট মার্কস পাবে তার র্যাঙ্ক হয়তো 1 হলো, আবার যে সব থেকে লোয়েস্ট মার্কস পাবে তার হয়তো ধরো 30,000 যদি স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে, 40,000 করে, তাহলে সেই অনুযায়ী তার কিন্তু র্যাঙ্ক হবে। ওকে, তো এরপর দেখো এইখানে র্যাঙ্কের সিস্টেমে বলে দিই, ধরো তুমি এসসি শিডিউল কাস্ট, তাহলে তোমার দেখো দুটো র্যাঙ্ক পাবলিশ হবে, একটা হচ্ছে জেনারেল র্যাঙ্ক, একটা হচ্ছে এসসি র্যাঙ্ক। একইভাবে কেউ ধরো রয়েছে তোমার ওবিসি, কেউ ধরো ওমেন, বা কেউ ধরো তোমার হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তো তাদের প্রত্যেকের জন্য জেনারেল র্যাঙ্ক এবং তার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি র্যাঙ্ক দুটো কিন্তু পাবলিশ হবে। এরপরে তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা থাকছে, মানে ফর্ম ফিল আপ এবং র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর, অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু করতে হবে কাউন্সেলিং প্রসেস। সম্পূর্ণ কাউন্সেলিং প্রসেস চলতে 2.5 থেকে 3 মাস সময় লাগে, এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। এবার তোমার প্রাপ্ত র্যাঙ্কের ভিত্তিতে তুমি কিন্তু বিভিন্ন আইটিআই যে কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু তুমি তোমার ট্রেড দেখে নিতে পারো, চয়েস ফিলিং করতে পারো। যে ধরো তোমার কলেজের হায়েস্ট র্যাঙ্ক গেছে 6,000, তুমি যে কলেজটি চাইছো, ধরো আইটিআই কল্যাণী চাইছো, তাহলে সেক্ষেত্রে 6,000 তোমার র্যাঙ্ক গেছে। এবার কি করলে তুমি যদি এবার তুমি ধরো তোমার র্যাঙ্ক 8,000, তাহলে তোমার চান্স খুবই কম সেই কলেজে পাওয়ার। তো সেক্ষেত্রে যে কলেজগুলোই পাওয়ার তোমার চান্স সব থেকে বেশি, এবং তোমার ধরো জেলার কোটা আছে, ডিস্ট্রিক্ট কোটা আছে, তো সেইগুলোর ক্ষেত্রে আমি বলবো সেগুলোতে তুমি আগে দেখলে এবং সেগুলোতে তোমার পাওয়ার চান্স অনেক বেশি। তো এই কমপ্লিট কাউন্সেলিং প্রসেসটা করলে দেন কিন্তু তোমাদের কলেজের রেজিস্ট্রেশন এবং কলেজ অ্যাডমিশন হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশনের জন্য প্রায় মাসখানেক সময় থাকে, তখনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন হয়। তার আগে তোমাদের কিছু ডকুমেন্ট বলে দেওয়া হয়, সেই ডকুমেন্ট ভ্যারিফিকেশন করতে হয় এবং ডকুমেন্ট ভ্যারিফিকেশনের পর অ্যাডমিশন নেওয়া মাত্রই কিন্তু দেখা যাবে যে তোমাদের কলেজের যে টিচাররা রয়েছেন
তারা বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করে দেবেন। কিছু টিচাররা কিন্তু টিচার এবং প্রিন্সিপালদের গ্রুপ থাকবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গ্রুপ ক্রিয়েট করা থাকবে এবং তাতে তোমাদের জয়েন করানো হবে। তো আমি এইটুকুই বলবো যে দেখো, কমপ্লিট অ্যাডমিশন প্রসেসটাকে যদি তুমি কতগুলো ধাপে ভাগ করো, তাহলে তার সবার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। দ্বিতীয় নাম্বারে আসবে তোমাদের রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ। তৃতীয় নাম্বারে আসবে তোমাদের কমপ্লিট কাউন্সিলিং প্রসেস। চতুর্থ নাম্বারে আসবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান। অ্যান্ড পঞ্চম প্রসেসে আসবে তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশান। অর্থাৎ আইটিআইয়ের ক্ষেত্রে কিন্তু রুট ম্যাপ এটাই হতে চলেছে। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই মাথায় রাখো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও কিন্তু এই তথ্যগুলো জানতে পারে। এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফিউচার রেফারেন্সের জন্য, আইটিআই রিলেটেড, ডিপ্লোমা রিলেটেড, জব রিলেটেড বিভিন্ন আপডেট এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। ধন্যবাদ।